সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে স্বাগতম সার্কুলার হান্ট বিডিতে। আজকে আমরা যে সার্কুলারটি মূলত দেখতে যাব, এটা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরিটি আছে এবং এখানে তারা 111টি পদের জন্য সার্কুলারটি দিয়েছে। চলুন দেখা যাক এখানে 111টি পদ তারা কি কি নিয়োগ দিয়েছেন। প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে সহকারী অধীক্ষক ক্যাটাগরির জন্য একটি পদবি তারা মেনশন করেছে। 2 নম্বরটি ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের জন্য থাকছে 4টি, উচ্চমান সহকারী 12টি, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5টি, নকশাকারের জন্য 3টি, ড্রাইভারের জন্য 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি 16 গ্রেড, এটার জন্য এই ভ্যাকেন্সিটা একটু বেশি 33, এই সর্বোচ্চ পদবি তারা নিয়োগ দিয়েছে 111টির মধ্যে। স্টোর ম্যানের জন্য 16 গ্রেডের একটি, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান নেবে তারা একটি, এমসি টু কম্পোজিটর হিসেবে তারা নিচ্ছে 3জনকে, এমসি2 রিডার হিসেবে নিচ্ছে একজনকে, কাউন্টার ক্লার্ক একজনকে নিবে, ট্রেসার 2জনকে নিচ্ছেন, তারপরে রয়েছে বুক বাইন্ডার টিএম 3জন থাকছে, ড্যাশ প্যাচ রাইডার একজন থাকছে, ফটোকপি অপারেটর হিসেবে একজন থাকছে, অফিস সহায়ক নিবে 23জন। এটা হচ্ছে দ্বিতীয় বড় আর কি পদের সংখ্যা তারা দিয়েছে। আমরা আরেকটি যেটি দেখেছিলাম এটা ছিল 33টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের জন্য 33টি, এটাই সর্বোচ্চ ছিল এবং এটা হচ্ছে দ্বিতীয়। 20 গ্রেডের জন্য অফিস সহায়ক তারা নেবে 30টি। বাবুর্চির জন্য থাকছে 2টি পদবি, এটাও 20 গ্রেড, সহকারী বাবুর্চি 2জন, ম্যাস ওয়েটার 2জন, নিরাপত্তা প্রহরীর জন্য থাকছে 1জন, মালি বা গার্ডেনার হিসেবে থাকছে 2জন, পরিচ্ছন্নতা কর্মী থাকছে 4জন। এই হচ্ছে তাদের 111টি টোটাল পদবী সংখ্যা তারা মেনশন করছে এবং এইখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একটা লিংকে প্রবেশ করেছি, যদিও আমি এই লিংকটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আপনারা সেই লিংকে গিয়েও ওইখানে গিয়ে সরাসরি দেখতে পাবেন সার্কুলারটাতে কি রয়েছে এবং আপনারা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য তারা বলেছে প্রার্থীর বয়স 15 জুলাই 2026 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং তারা এখানেও আরেকটি জিনিস মেনশন করেছে, দেখুন যে 2, 4, 5 এবং 8 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর হতে হবে, ঠিক আছে। মানে বিভাগীয় প্রার্থী বলতে এই ব্রাঞ্চে মানে এই আপনার মন্ত্রণালয়ে যারা কাজ করছে, আমরা যে পদটা দেখেছি প্রধান প্রশাসনিক কর্মকর্তালয়ে যারা অলরেডি কাজ করছেন, ঠিক আছে, তাদের বয়স সীমার কথাটা বলেছে যে 2, 4 এবং 5 নম্বর এবং 8 নম্বর পদের জন্য 40 বছর হতে হবে। 40 বছর পর্যন্ত আপনার অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা ওইটার মানে বাহিরে আছি, যেমন আমরা যারা এর অধীনে কাজ করছি না, তারা 32 বছর পর্যন্ত আর কি করতে পারবো। তো এইখানে আপনার একটু দেখুন যে তারা বলেছে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে, যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। যদি আপনি মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা নেবে, হওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ হন, তখন সেই ক্ষেত্রে কথাটা বলেছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট কপি এবং 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি বা মানে সর্বোচ্চ 3 মাসের পুরনো, এর বেশি পুরনো হলে তারা আপনি মানে তারা এটা আপনাকে গ্রহণযোগ্য করবে না, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা পড়ে নেবেন, এখানে আরো বিস্তারিত তারা বলছে যদি আপনারা সেখানে উত্তীর্ণ হন লিখিত পরীক্ষার পরে, ঠিক আছে। তো আমরা পরবর্তী স্টেপে যাই, দেখি তারা এখানে কি বলছে। আবেদন পূরণ সংক্রান্ত তথ্যাবলী তারা এখানে দিয়েছে যে এই লিঙ্কটাতে গেলে আপনি আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন, ঠিক আছে। এবং বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী আপনি এই লিঙ্কটাতে অথবা এই লিঙ্কটাতে গেলেও পাবেন, ঠিক আছে। dcd.gov.bd এবং dcd.teritok.com.bd। তো এখানে অনলাইনে আবেদন পরীক্ষার ফি এবং জমাদানের যে বিষয়টা বলেছে, যেটা হচ্ছে 21 জুন 2026 সকাল 10টা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন। মানে আজকে হচ্ছে 18 জুন, ঠিক আছে। তো এখনো আবেদন প্রক্রিয়াটি শুরু হয়নি। তো অনলাইনে আবেদন পূরণ এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 15 জুলাই, ঠিক আছে। বেশ ভালো একটা সময় তারা দিয়েছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা প্রস্তুতি নিয়ে থাকুন অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে তো অবশ্যই পড়াশোনা করতে হবে। এবং দেখুন এখানে আরো কিছু বলেছে যে কত টাকা ফি বাবদ তাদেরকে প্রদান করতে হবে। দেখুন এখানে বলেছে যে
শ্রমিক নম্বর 1 থেকে 13 নম্বর পদের জন্য ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মানে অফেরতযোগ্য 112 টাকা আপনাকে 1 থেকে 13 পদের জন্য যদি আপনি আহ, মানে চিন্তা করে থাকেন অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে 112 টাকা দিতে হবে। 14 থেকে 24 নম্বর পদের জন্য 50 টাকা প্লাস হচ্ছে সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা 14 থেকে 24 নম্বর পদের জন্য। এবং সকল পদে অনগ্রসর নাগরিকদের বা ক্ষুদ্র নিকুগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গী লিঙ্গের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা একই চার্জ থাকছে আর কি, যে 56 টাকা চার্জ অফারের যোগ্য। তো পরবর্তী অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। এখানে উল্লেখিত অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আপনার, মানে যেটা বলেছে তারা, আপনি মানে আবেদন করেছেন কিন্তু পরীক্ষার ফিটা জমা দেননি, যদি জমা না দিয়ে থাকেন 72 ঘন্টার মধ্যে, তাহলে এটা আপনার গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তখন সেই অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হয়ে যাবে। এবং এখানে আপনাকে কিভাবে এসএমএস টি আপনি প্রেরণ করবেন সেটাও এখানে তারা বলে দিয়েছে। আপনি এই অনুযায়ী এসএমএস টা ফরম্যাট করবেন এবং সেন্ড করবেন, ঠিক আছে। এই ছিল আজকের সার্কুলারটি। আশা করি আপনারা সেই অনুযায়ী যদি আগ্রহী হয়ে থাকেন অ্যাপ্লাই করবেন, এবং অবশ্যই প্রস্তুতিও গ্রহণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।